নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আর আমিও সকাল সকাল দেখুন চলে এসেছি কেক নিয়ে ভিডিও বানাতে। যেহেতু এখন কেক বানানো হচ্ছে বাড়িতে, তাই আমার এখন কেক নিয়েই ভিডিও চলবে। যাই হোক, এখন ডিসেম্বর মাস হয়ে এসছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন ঠিক বাজে সকাল 6:30 কি 7টা এরকম বাজে। এখনই আমরা কেক নিয়ে পড়ে আছি দেখুন। সব জিনিসপত্র এখানেই পড়ে আছে। এই যে কেকটার ভেতরটা ঠিক এরম হয়েছিল। আর আমি এটা মানে প্লেন চিনি দিয়ে হয়েছে, তাই পুরো সাদা হয়েছে। আমি বলছিলাম যে ব্রাউন সুগার দিয়ে বানাতে, তাহলে একটু কালচে কালার আসতো আর কি। কিন্তু এমনি ঠিকঠাক। আর রান্নাঘরের আর এখন একটু বেলা হয়েছে, আর দেখুন থালাতে এখনো কেক বের করানোই আছে। আজকেও কয়েকটা কেক হচ্ছে। আর এইরকম ধীরে ধীরে চলতে থাকবে। আমি বাচ্চাদের স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে একটা কেক আবার কেটে খেতে শুরু করেছি। এই সারাদিন কালকে মানে আগের দিন থেকে কেক হয়েছে, অলরেডি আমাদের দুটো তিনটা কেক খাওয়া শেষ হয়ে গেছে। আর এখন আবার আমার যাও আসতে বলছে, আমাকে একটা কেক দাও। আমি কেকটা পুরো তুলে দেখাচ্ছি যে কেমনটা হয়েছে। এই পেছনে একটুও কিন্তু বসা হয়নি, এবং কেকটা খুব ভালোই হয়েছে দেখুন। একটু আবার ফ্রুট কেক, এটাতে অনেকটা ফ্রুট দেওয়া আছে, কিন্তু আবার সফটও হয়েছে। আর ওই যে কাজুর টুকরোগুলো মুখে লাগতে অনেকটা ভালো লাগছে। কিন্তু যতই ঘরের বানানো মানে আপনি নিজের ইচ্ছা মতন ফ্রুট দিতে পারবেন যত খুশি, কিন্তু বাজার থেকে যতই কিনে খান না কেন, আপনি অত ফ্রুট কিন্তু পাবেন না। আর এটা বাড়ির বলেই সম্ভব হয়েছে। ছোটে আসছে, ছোটেকেও এক টুকরো মুখে পুরে দিলাম। বাচ্চাদের স্কুলে দিয়ে এসে এই যে আমি পড়ে আছি, সেই কেকই নিয়ে পড়ে আছি। আর এই যে প্রথম এখন বাড়িতে হচ্ছে, তো এই জন্য 1-2 দিন এটা নিয়ে পড়ে থাকা হবে, তারপরে আবার সবাই ভুলে যাবে, আর কেউ খেতেই চাইবে না। আর শ্বশুরবাবু শাশুড়ি মা তো খায়নি না, তো ডিম পড়েছে বলে শ্বশুরবাবুর জন্য কিছুটা কেটে রেখে দিচ্ছি। আর কারণ হচ্ছে শ্বশুরমশাই রুটি খাবেন, তার সঙ্গে যদি খেতে চান তাহলে খেয়ে নেবেন। আমি তো বলেছিলাম যে রুটি বানাতেই না আজকে, না হয় সকালে ব্রেকফাস্টটা রুটি কেক দিয়েই করতে। বলছে আচ্ছা ঠিক আছে, পরের দিন কেক খেয়ে নেবো। আমি বললাম হ্যাঁ, খেয়ে নেবে। আর এইগুলো তো সব সময় আর কে বানাবে এইরকম, মাঝে মধ্যে কবে হয়তো এক আধবার বানানো হলো। এখন সিজন এসছে বলে কয়েকটা বানানো হচ্ছে। যাই হোক, এই বলতে বলতে তো সকাল গড়িয়ে দুপুর হলো, আর এখন বাজে ঠিক দুপুর 3:30। এখন 3:30 বেজে মানে 3:30 বেজেই গেছে। পেছনে ঘড়ি দেখা যাচ্ছে কি 4টে বেজেছে, ওই রকম 4টে মনে হয় বেজেছে। আর এই যে ছেলে মেয়ে ঘুমোচ্ছে পেছনে, তার বাবা জলদি রেডি হয়ে পড়লো কোথায় জানেন? যাবে, আমাকে ছেড়ে যাবে আমার বাপের বাড়ি। ভাবুন। আর আমরা আমার শ্বশুরবাড়িতে, মেয়েরা শ্বশুরবাড়িতে আসতেই চায় না, আর ছেলে ইচ্ছে করেই বউ ছেলেকে ফেলে রেখে শ্বশুরবাড়ি চললো। আমার বাপের বাড়িতে যাচ্ছে আমাকে ছেড়ে, আমার বাচ্চাদেরকে রেখে দিয়ে সে যাচ্ছে আমার বাপের বাড়িতে। না, বাপের বাড়িতে মানে আমাদের কাঁথিতে নয়, আমার এই কলকাতায়। আমাদের আমার দাদা থাকে ওইখানে, দাদার ওখানেই যাবে। সেটা শ্বশুরবাড়ি হলেও শ্বশুর নেই, শাশুড়ি নেই, কেউ নেই, শুধু শালা আছে। এই জন্য ওখানেই যাবে, দাদার ওখানটায়। দাদা এখানে থাকে কলকাতায়, ওই কেষ্টপুরে থাকে, ওই কেষ্টপুরেই যাবে। ওই জন্য রেডি হচ্ছে। এই যে ভাই বোন দুজনে চুটিয়ে ঘুমোচ্ছে, আর আমি ও যাবে বলে টুকটাক ওকে ও জিনিসপত্র বের করে দিয়েছিলাম। ও তো বাড়িতে থাকে না, কিন্তু ও জিনিসপত্রগুলো তো আমি গুছিয়ে রাখি, যার জন্য টুকটাক বের করে দিতে হচ্ছে আর কি। সেরকম বেশি দিনের জন্য নয়, ওই রাত্রে গিয়ে দাদার সঙ্গে একটু গল্প আড্ডা করবে, আবার সকালেই সেই টুকটুক করে বাড়ি চলে আসবে। মানে প্রতিবারই এলে দাদার ওখানে একবার ঘুরে আসে, অথচ আমি যেতে পারি না। আমার বাপের বাড়ি এখানে, আমি কখনো যেতে পারি মানে কখনো মানে বাচ্চা হওয়ার পরে তো একদমই যেতে পারিনি। এই যে খেলনা ছিঁড়েছে ভাই বোনুর মধ্যে, বিচার চলছে কে খেলনাটা ছিঁড়েছে। এ বলে হাত জোড় করে, মা আমি তো ছিঁড়িনি, বুনু ছিঁড়েছে। সে বলে, মা আমি তো ছিঁড়িনি, দাদা ভাই ছিঁড়েছে। দুজনের এই চলছে। ওই নিয়ে আমি বিচার করছি বসে বসে, এই কে ছিঁড়েছো আগে বলো। এই সব চলছে। তার বাবা চলে গেছে, বিকালে উঠে এই সব চলছে ওদের।
এই বলতে বলতে পুরো সন্ধে নেমেই এলো, আর সন্ধে আসতেই যেন কি খাওয়া হবে ভেবে 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 মনে হলো যে অনেক দিন থেকে তো ফ্রিজে কয়েকটা বিটস বিট নিয়ে এসেছিল শ্বশুরমশাই, বিট টোটালি অনেকটাই বসে আছে, তাই কয়েকটা আবার মটরও যা ছিল তাকে মানে মিক্সচার বানানো যাবে না, কম পড়ে যাবে, ওই জন্য বিট গাজরকে সেদ্ধ করে ওইটাকে এখন কুচি কুচি করে কেটে নেব, সেদ্ধ করে নিয়েছি, আর আলুটাকেও সেদ্ধ করে নেওয়া হয়েছে। আর মটরটা আমি একটা সিটি মেরে, মটর আবার বেশি গলে গেলে ভালো লাগে না, তাই মটরটা আমি সেদ্ধ করেছি, বিট গাজরটা যা সেদ্ধ করেছে দিয়ে আমি এবারে তাকে চেকি চেকি করে কেটে নিচ্ছি। আর ও সাইডে কাটছে পেঁয়াজ, শসা, টমেটো আর কাঁচা লঙ্কা, আমার যা সাইডে এইসব কাটছে। এইগুলো সন্ধ্যার সময় দিয়ে দিলে সবাই খেয়ে নেবে, দিলে অনেকটা মানে কি বিটগুলোও শেষ হয়ে যাবে। এই শীতের সময় তো বেশি পাওয়া যায়, আবার শীতের সিজন চলে গেলে আর পাওয়াও যাবে না ভালো, পাওয়া যদিও যাবে তখন মানে এতটাই দাম হয়ে যায় যে সব সময় এনে এরকম গাদা গাদা তো খাওয়া যায় না, বাচ্চাদের জন্য অবশ্যই আসে, তাই দুজন দুদিকে কাটতে শুরু করেছি, ও সেদিকে কাটছে আমি এদিকে কাটছি, ওইগুলো বানিয়ে খেয়ে নেব। বাচ্চাদের খাইয়ে দিয়েছি, আবার আমার কটিমা আবার এই সেদ্ধ গাজরটাকে পছন্দ করে না, ওকে আবার কাঁচা দিলে ও কাঁচা ভালোই খায় গাজর, ও একটু ছুলে দিলে ওকে হাতে ধরিয়ে দিলে ও কাঁচা গাজর খেয়ে নেয়। আর ওই ওই জন্য ওই সন্ধ্যার প্রিপারেশান চলছে খাবার দাবারের, দিলে একটু চাট মশলা, একটু লেবু আর ওই কাঁচা ছোলা, ওইগুলো দিয়ে মেখে দিলেই সবাই খেয়ে নেবে টুকটুক করে। সারাদিন এইসব করতে করতে সময় চলে যাচ্ছে আর কি, কীভাবে সময় কেটে যাচ্ছে, কীভাবে দিন পেরিয়ে যাচ্ছে। যাই হোক, ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর শীতে সবাই জমিয়ে ঘুরতে বেড়াতে যাবেন। আর যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই সবাই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, কমেন্টে জানাবেন। আমি চাই কমেন্ট আসুক, কিন্তু আমার ভিডিওতে টোটালি কমেন্টই আসে না, আর ভিউসের কথা তো বাদই দিলাম। যাই হোক, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।